একটা শহর, একটা ফুটবল ম্যাচ, আর সেই ম্যাচকে ঘিরেই হাজার হাজার সমর্থকের প্রত্যাশা অনেক। এই ম্যাচে কেউ সমর্থন করবেন ইস্টবেঙ্গলকে, কেউ আবার সমর্থন করবেন মোহনবাগানকে। তবে সকলের মনে কিন্তু একটাই প্রশ্ন, যে এই ম্যাচে দুই দলের ক্ষেত্রেই প্রথম একাদশ কি হতে পারে, সেইটা নিয়েই আজকের ভিডিওতে একটু কথা বলবো। এই টুর্নামেন্ট অর্থাৎ ডুরান্ট কাপে খুব ভালো ছন্দে রয়েছে, যার ফলে এই ম্যাচে আমরা কিন্তু একটা ভালো ফুটবল দেখার প্রত্যাশা রাখতেই পারি। তো প্রথমেই যদি কথা বলি, আমার মতে এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কেমন হতে পারে। গোলকিপার হিসেবে থাকবেন প্রকসুখান সিং গিল, 4 জন ডিফেন্ডার হতে পারেন আনোয়ার আলী, রাকিব, কেভিন সিবিলে এবং আমার মতে প্রভাত লাকড়া। মিডফিল্ডে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন সাউল ক্রেসপো এবং মহেশ। অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার এই ম্যাচে কিন্তু খেলতে পারেন মিগুয়েল, এবং স্ট্রাইকার হিসেবে এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারেন হামিদ এবং তার সঙ্গে এডমন্ড এবং বিপিন সিং। এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে পারবেন না মোহাম্মদ রশিদ। তো এবার যদি আসি মোহনবাগানের প্রথম একাদশ, গোলকিপার হিসেবে থাকবেন বিশাল কাইত, 4 জন ডিফেন্ডার টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, অভিষেক টেকচাম সিং এবং দীপক টাংরি। আমার মতে এটাই হতে পারে এই ম্যাচে মোহনবাগানের ডিফেন্স লাইন। মিডফিল্ডে আমরা অবশ্যই দেখব আপুইয়া এবং অনিরুদ্ধ থাপাকে, এবং অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার এই ম্যাচে কিন্তু আমি দেখতে চাইব দিমিত্রি পেত্রাতসকে। দুটো প্রান্ত, একদিকে লিস্টান কোলাসো, অন্যদিকে মনবীর সিং, যদিও তার খেলা নিয়ে এই ম্যাচে কিন্তু সংশয় রয়েছে, তো তার জায়গায় কিন্তু আমি দেখতে চাইব সাহাল আব্দুল সামাদকে। এবং অ্যাজ আ স্ট্রাইকার এই ম্যাচে খেলবেন জেমি ম্যাকলারেন। এখন কিন্তু এটাই দেখার, জেসন কামিংস তিনি প্রথম থেকেই ম্যাচটা শুরু করেন নাকি পরিবর্তন হিসেবে মাঠে নামেন। তো এই ম্যাচে ফরমেশন অনুযায়ী দুটো দল যে ফরমেশনে খেলতে পারে সেটা হলো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে 4-3-3 এবং মোহনবাগান খেলতে পারে 4-2-3-1 ফরমেশনে। তো এইটাই মোটামুটি আমার মতে আগামীকালের কলকাতা ডার্বির প্রথম একাদশ হতে পারে। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে দেবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন ভিডিওটা তার এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।